হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বাঁকুড়া মহিন্দ্রা শোরুম আমার ট্রিও প্লাস গাড়িটিকে সার্ভিসিং করানোর জন্য। বন্ধুরা, এটা আমার সেকেন্ড সার্ভিসিং হবে, কেননা প্রথম সার্ভিস করিয়েছি তখন আমি ভিডিও বানাতাম না। তো সেকেন্ড সার্ভিসিং করাবো। 10,800-র মতো চলেছে গাড়িটি। তো কত কি নেয় দেখি। তো চলো। তো ফাইনালি আমি শোরুম পৌঁছে গেছি। এটা মহিন্দ্রা শোরুম বাঁকুড়া। তো এই যে আমার গাড়িটি দেখতে পাচ্ছ, তো এই গাড়িটির সেকেন্ড সার্ভিসিং হবে। তো এখনও অনেক সময় লাগবে বলে আমরা ঢুকতে পারিনি, তখন বাইরেই আছি। এই যে মেন রোড, বাঁকুড়া দুর্গাপুর মেন রোডের ধারে আছে এই শোরুমটি। এই যে আমার গাড়িটি ঢুকে গেল। এখন আমার গাড়ির সার্ভিসিং হবে। কি কি সার্ভিস হয়, কি চেঞ্জ করে না করে, সব দেখাবো এই ভিডিওতে। এই যে ফ্রেন্ড, এখন আমার এই ইঞ্জিন একটা অয়েল চেঞ্জ হবে। এটা ইঞ্জিন তো নেই, তো মোটরের যে বেয়ারিংগুলো থাকে সেগুলো ঘোরানোর জন্যে বা ঠান্ডা করার জন্যে যাই বলো, তো সেই অয়েলটি চেঞ্জ হবে। এই অয়েলটি তোমার প্রত্যেক 10,000-এ চেঞ্জ করতে হয়। তোমরা যদি না জেনে থাকো বলে দিলাম। তো 10,000-এ চেঞ্জ করব। আগেরটা 2,000-এ চেঞ্জ করিয়ে নিয়ে গিয়েছিলাম এখান থেকেই। তো কেমনভাবে চেঞ্জ করছে দেখে নাও। তেলটা বের করতে অসুবিধা হচ্ছিল, তাই জ্যাক দিয়ে টোটোটা তোলা হলো অল্প। দেখে নাও। এবারে এই অয়েলটা চেঞ্জ করে দেবে। অয়েল কালো হয়নি, কিন্তু অল্প লালচে হয়েছে। তো 10,000-এ চেঞ্জ করতেই হবে। এখন ওয়ারেন্টিতে আছে যেহেতু চেঞ্জ করতেই হবে। তো এইটা বের করে নিল প্রথমে। তো এখন টাইট দিয়ে নিচ্ছে। এবারে নতুন যে অয়েলটি আছে সেটা ঢালবে। এই যে ফ্রেন্ডস, এই যে 1 লিটারের যে বোতলটি হয় সেইটা ঢালবে এখন। ঢালার যে জিনিসটি আছে দেখে নাও। একবার ফ্লেক্সিবল পাইপ দিয়ে ঢালছি, কেননা এখানে ঢালার সেরকম সুবিধা নেই ডাইরেক্ট বোতল থেকে। তো তোমরা পারমিশন নিয়ে ভিডিও বানাবে, কেননা পারমিশন না নিলে অনেক অসুবিধা হতে পারে। তো আমি পারমিশন নিয়েছি আগে ওদের কাছ থেকে, কেননা দেখতেই পাচ্ছ ওদের মুখও দেখা যাচ্ছে, এবং শোরুমেরও পারমিশন চাই। তো ঢালা কমপ্লিট। তো 1 লিটার থাকে তো বোতলটিতে অয়েল। তো 1 লিটারের মধ্যে প্রায় 800 ml-এর মতো ঢেলেছে, বাকি বোতলে রেখে দিল। কেননা বলছে আর ঢুকোনো যাচ্ছে না। আমি সেটাই বলছিলাম, বলি সবটাই ঢুকিয়ে দাও, কিন্তু না, বলছে এখন এর বেশি আর ঢুকবে না। তো ঠিক আছে, যা ঢুকেছে ঠিকই আছে। তো ঢুকানো কমপ্লিট হয়ে গেল। এবার আমার দুটো পার্কিং লাইট খারাপ হয়ে আছে, পার্কিং লাইট এবং ব্রেক লাইট ওই দুটোই কেটে আছে। তো চেঞ্জ করে নেব প্রথমেই। তো শোরুমে চেঞ্জ করাতে পারো বা বাদ থেকে করাতে পারো, কেননা শোরুমে 102 টাকা করে দাম নিচ্ছে। তো আমি করে নিয়েছি, বলি ভালো হবে মহিন্দ্রা কোম্পানির। তো তার জন্য আমি করে নিয়েছি। এই দেখো, মানে ব্রেক লাইটটি কেটে যাচ্ছে, কারণ তোমার ঘন ঘন ব্রেক মারা হয়। টোটো মানে ব্রেক করতে হবে, বাজারে যদি চালাতে হয় গাড়ি ব্রেক করতেই হবে। তো লাগিয়ে নিলাম। এবার চেক করে নেবো জ্বলছিল না। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন কমপ্লিট করে লাগিয়ে দিচ্ছে, যাতে না বর্ষার দিনে জল ঢুকে যায়, ভালোভাবে লাগিয়ে দিচ্ছে। এবং এই দিকেরটাও খুলতে শুরু করে দিয়েছে। এই দিকেরটা কী প্রবলেম হয়েছিল, এই দিকেরটা
মানে দুটো ইয়ে থাকে, ফেজ থাকে, তো একটা পার্কিং একটা ব্রেক। এদিকেরটা তোমার ব্রেক লাইটটা বন্ধ ছিল, পার্কিং লাইটটা জ্বলছিল, তো এদিকেরটাও চেঞ্জ করিয়ে নিচ্ছি। প্রথমেই খুলে নিল। এটাও একদম কালো হয়ে গেছিল বলটা। আর তোমরা কে কে টোটো সার্ভিস করাতে বাঁকুড়ায় এসেছো, বাঁকুড়া শোরুমে, মানে মহিন্দ্রা কোম্পানির গাড়ি, যে কোনো গাড়ি হোক, উডো হোক, ট্রিও হোক, ট্রিও প্লাস হোক, কমেন্টে জানাবে নিশ্চয়ই। আর কীরকম কি তোমাদের অসুবিধা বা কিছু হয়েছে আমাকে জানাবে। আমার সেরকম কিছু অসুবিধা হয়নি, কিন্তু এই যে গাড়ির ওয়াশ কেউ করছে না, কেননা বলছে যে ব্যাটারি গাড়ি, আমরা রিস্ক নেব না, জল ঢুকে যেতে পারে, তো ওয়াশ করেনি। তোমরা যদি করিয়ে থাকো তাহলে জানাবে। আর মিস্ত্রি মোটামুটি ঠিকই কাজ করছে, অসুবিধা নেই। তো এই দেখো, দুটো লাইটে দুটো বল। বল দুটো নিয়ে নিলাম, বাইরের থেকে কিনে নেবো এক্সট্রাভাবে, কেননা এখানে বহুত দাম। দেখতে পাচ্ছি 102 টাকা প্রিন্ট, সেম প্রিন্ট দুটো বলেই বাইরের থেকে কিনে নেব। চলো এবারে কমপ্লিট। এবারে আমরা রিসিপ্ট নিয়ে নিই, কত টাকা হলো, বিল পেমেন্ট করে দিই। এখানে পারমিশন দিচ্ছে না, তো বন্ধুরা এখান তকই থাক। এই যে বন্ধুরা, আমার যে অয়েলটি চেঞ্জ করলাম 539 টাকা দাম নিয়েছে। আর স্লিপ দেখো। এই যে বন্ধুরা, আমার সেকেন্ড সার্ভিসিংয়ের খরচ কত হয়েছে বলে দিচ্ছি তোমাদেরকে। একটি অয়েল ছিল তোমার, নিয়েছে 539 টাকা, এবং দুটি পার্কিং লাইট চেঞ্জ করেছে, ব্রেক লাইট, সেটা দুটো নিয়েছে 102 টাকা করে, 204 টাকা। তো এই কাটাকুটি দেখতে পাচ্ছ, তো ওর দাম প্রিন্টের থেকেও বাড়তি ফেলে দিয়েছিল। আমি বলার পর, অনেক ঝামেলা হওয়ার পর কমিয়েছে। তো প্রিন্টের ওপরে কেউ দাম দেবে না। আর লেবার চার্জ এখন লাগেনি, সেকেন্ড সার্ভিসিং ছিল বলে লেবার চার্জ লাগেনি, এই দুটো সার্ভিস ফ্রি হয়। তো দেখতেই পেলে আমার কত খরচা হলো সার্ভিসিংয়ের জন্যে। তো আজকে ঘর এসে ভিডিওটি বানাচ্ছি, কেননা কালকে জল পড়ছিল অনেক, আজকে সকালে এটা দেখালাম। তো এই রকম আমার ব্লগ ভিডিও দেখতে তোমরা আমাকে সাপোর্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।